মাত্র ১০০ টাকা এন্ট্রি ফি দিয়ে আমি চলে গিয়েছিলাম আজকে গাজীপুরের নীলাম্বরী রিসোর্টে। এই রিসোর্টের কিভাবে যেতে হয়, কত টাকা খরচ হতে পারে ভিতরে, সম্পূর্ণ বিস্তারিত তথ্য নিয়ে থাকছি আমি ফারহান আপনাদের সাথে। এই সম্পূর্ণ ভিডিওতে আমি আলোচনা করব রিসোর্টের বৈশিষ্ট্য, এই রিসোর্টে কি খাবার পাওয়া যায় এবং এর কটেজের মূল্য কত এবং আমার ব্যক্তিগত অভিজ্ঞতা কেমন হলো এটা সম্পর্কে। তাহলে আর দেরি না করে চলুন শুরু করে দিয়ে আজকের যাত্রা। এক টুকরো সবুজ, শান্তি আর নিরিবিলি প্রাকৃতিক পরিবেশ যেখানে আপনি সত্যিকারের প্রশান্তি খুঁজে পাবেন। এইরকম যদি মুক্ত বাতাসে নিঃশ্বাস নিতে চান তাহলে একমাত্র উপযুক্ত জায়গা হচ্ছে আমাদের গাজীপুরের নীলাম্বরী রিসোর্ট। নীলাম্বরী এই সুন্দর রেস্টুরেন্টে পাওয়া যায় সাদা ভাত, চিকেন, আলু ভর্তা, টমেটো ভর্তা, ডাল, সালাদ। তাছাড়া আইসক্রিম কর্নারে পাওয়া যাচ্ছে ফুচকা, চটপটি এবং রং চা। রেস্টুরেন্টের ঠিক সামনেই রয়েছে একটি ওপেন স্কাই বেসিন, যেখানে হচ্ছে আপনি আপনার ফেস ওয়াশ করে তারপর রেস্টুরেন্টে প্রবেশ করতে পারবেন। বিষয়টি আমার কাছে বেশ ভালো লেগেছে। এখানে রাত্রি যাপনের জন্য রয়েছে বিভিন্ন কটেজ, যার মূল্য হচ্ছে ১৫০০ টাকা থেকে শুরু করে ৩০০০ টাকা পর্যন্ত, এবং আলাদাভাবে সুইমিংয়ের জন্য ৩০০ টাকা খরচ পড়বে। তাছাড়া খাবারের জন্য আলাদা বিল বহন করতে হবে। নীলাম্বরী এই রিসোর্টের সব জায়গা অত্যন্ত পরিচ্ছন্ন এবং সুশৃঙ্খলভাবে সাজানো রয়েছে। পরিবার বা বন্ধুদের সঙ্গে কাটানোর জন্য এটি একদম উপযুক্ত জায়গা বলে আমি মনে করছি। নীলাম্বরীর এই পুকুরের চারপাশে ছোট ছোট গাছপালা দিয়ে ভর্তি। তাছাড়া এখানে রয়েছে সুন্দর একটি ফুলের বাগান এবং ফুলের বাগানের সাথেই রয়েছে একটি দোলনা, যেখানে বসে আপনি আরামদায়কভাবে দোল খেতে পারবেন এবং এই সুন্দর পরিবেশটি উপভোগ করতে পারবেন। আমার কাছে এই বাগানের সব থেকে বেশি যেটি সুন্দর লেগেছে সেটি হচ্ছে বাগান বিলাস। এখানে অনেক রকমের বাগান বিলাস রয়েছে। তাছাড়া নারিকেল গাছের গোড়ায় বসার জন্য নির্দিষ্ট স্থান এবং এই বসার স্থানের পাশে ছোট ছোট সুন্দর ফুলের গাছ রয়েছে। এখানে রয়েছে একটি স্টিল দিয়ে বানানো সাইকেল, যেখানে আপনি বসে সুন্দর ছবি তুলতে পারবেন। তাছাড়া রয়েছে লাভ বানানো এবং রয়েছে এখানে রিক্সার মতো আকৃতি সুন্দর একটি বসার স্থান। আমার কাছে এই পরিবেশ সম্পূর্ণ আলাদা রকমভাবে ডিজাইন করা লেগেছে। এখানে নীলাম্বরী অ্যান্ড রেস্টুরেন্টের ছোট ছোট দোলনা আছে, না একটা না, এখানে দুইটা দোলনা আছে। আপনি সহ আপনার প্রিয় সঙ্গী যে আছে তাকে নিয়ে আপনি একসাথে দোল খেতে পারবেন। আমি চলে আসার একটু পরপরই এখানে হচ্ছে দুইটি আপু বসে বসে দোল খাচ্ছিল, আমি এখান থেকে দেখেছি। তাহলে চলুন এবার আমার ব্যক্তিগত অভিজ্ঞতা কেমন হলো সে সম্পর্কে জেনে নেওয়া যাক। আমার কাছে এই নীলাম্বরী রিসোর্টটি সম্পূর্ণভাবে আলাদা রকমের ডিজাইনের মনে হয়েছে। আমি যতগুলো রিসোর্টে গিয়েছি সবগুলোর মধ্যে এটা একটু বেশি ভালো লেগেছে আমার কাছে। যদিও এখানে জায়গাটা অনেক ছোট অন্যান্য রিসোর্টের তুলনায়, তারপরও হচ্ছে এখানের পরিবেশ, এখানে সবুজ যে ভাব, সেটা আমার কাছে বেশ ভালো লেগেছে। তো আমি আপনাদেরকে বলবো, মাত্র ১০০ টাকার বিনিময়ে যদি এত সুন্দর একটি রিসোর্ট আপনারা উপভোগ করতে পারেন তাহলে কেন যাবেন না। আর যদি সেটা হয় গাজীপুরের মধ্যে। এখন আমরা চলুন জেনে নেই এটার অবস্থান কোথায়।
এই সুন্দর রিসোর্টটিতে আসার জন্য প্রথমে আপনাকে গাজীপুরের শালনা বাজার এসে নেমে রাস্তার পশ্চিম পাশে যে কোনো রিক্সাওয়ালাকে বললেই হবে আমি নীলাম্বরী রিসোর্টে যাব। 40 টাকা ভাড়ার বিনিময়ে আপনি এই সুন্দর রিসোর্টটিতে পৌঁছে যেতে পারবেন। তো ভিডিওটি কেমন লাগলো সবাই আশা করি কমেন্টে জানাবেন। দেখা হবে পরবর্তী কোনো নতুন ভিডিও নিয়ে, নতুন কোনো জায়গা নিয়ে। এ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, টাটা।